বাবা মায়ের বিয়ে হয়েছে কিনা বলেন? আপনার আমার প্রত্যেকের বাবা মায়ের বিয়ে হয়েছে, বিয়ার মধ্যে মোহরানা হয়েছে, কাবিন দেওয়া হয়েছে। এখন বর্তমান সময় 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত বিশাল বিশাল বাড়ি, ফ্ল্যাট, বন্ধু ফ্ল্যাট মোহরানা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী, আপনার আমার প্রাণের নবী বন্ধু, আমরা বনি আদম, ঠিক কিনা বলেন? আমরা আদমের সন্তান। একটুখানি গবেষণা করে দেখেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা কত বেশি, আমার নবীর শান আজমত কত বেশি। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে, কোথায়? জান্নাতের মধ্যে বন্ধু, ঘুমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে, ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায়, যার নাম হলো বন্ধু হাওয়া। আদম যখন চোখ পেলে, নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসী একজন মহিলা। ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কয়, আমি হলাম হাওয়া। বন্ধুরে আমার, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে এগোতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, না না, এইভাবে এগোনো যাবে না, ফর্মালিটি মেনটেন করতে হবে। কই, বিয়ে লাগবে? বিয়ে কি লাগবে? বিয়ে লাগবে। বন্ধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি, কিন্তু আমাদের ইসলামের ইতিহাস, আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না বন্ধু। এই যুগে বন্ধু টাকা পয়সা ধন দৌলত দিয়ে মোহরানা দেওয়া হয়। আদম হাওয়ার বিয়ের মোহরানা দিল বন্ধু শুধু নবীর প্রেমে 10 বার বন্ধু দরুদ সালাম। দাম আছে না? আরো জোরে বলে। নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, উল্টা পাল্টা বন্ধু করা যাবে না। যেই দরুদের মধ্যে দরুদ আছে, সালাম আছে, ওই দরুদ হলো সবচেয়ে উত্তম, আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দুরুদও। এটাই হলো সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। এটা হলো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর আসমাত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু, একটু মনটা দিয়ে শুনবেন। আচ্ছা, কোন ইব্রাহিম নবী দামি না আপনার আমার নবী দামি? তো এটা তো তাশাহুদের দুরূদ, এটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে পড়লে আত্তাহিয়াতু সহ পড়তে হবে। এটা কিসের দুরূদ? এটা নামাজের জন্য খাস। আল্লাহ রাসূল নামাজে পড়েছেন, আমাদেরকে না, আল্লাহ রাসূলের সবই তো ছিল আমাদের জন্য নিদর্শন। কি ভাল লাগে না কথা? আমাদের জন্য এটা কি ছিল? কেন বললাম? আপনার যেটাকে যারা দুরূদ ইব্রাহিম বলে, যারা, তাদেরকে বলছি। আপনার দুরূদ ইব্রাহিম, এটার মধ্যে আপনি দুরূদ ইব্রাহিমটা কি পড়তে পারেন আপনারা? ওমা কয় না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, ডাবল ডাবল ইব্রাহিম খলিলুল্লাহর নামও 4 বার, আপনার আমার নবীর নামও 4 বার। কতটা বিবেকহীন! আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, আর কলিমুদ্দিনের ফলে সলিমুদ্দিন কয়টা বলে শুধু। কি আল্লাহ কয়, কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছে, কেউ তো হাত তোলে নাই। কি করে নাই? কেউ বলতে পারে নাই যে আমি তো আছি। কথাটা বুঝবেন কিন্তু। ইব্রাহিম, এই যেটাকে আপনারা যারা দুরূদ ইব্রাহিম বলে, এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বার? 4 বার। আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বার? ইব্রাহিম খলিলুল্লাহর নাম কয়বার? তাহলে সমান সমান যেহেতু আছে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর নামে কি দুরূদের নামকরণ করার উচিত ছিল না? আসলে এটা দুরূদ ইব্রাহিমও না, দুরূদে মুহাম্মদও নয়, এটা হচ্ছে তাশাহুদের দুরূদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে কি দিয়েছেন? মর্যাদা, সম্মান। আরো জোরে বলেন কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আমার দিকে তাকান, কয়জন নবীকে? আপনারা একটু মন দিয়ে শুনবেন। আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদমকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। নূহ নজিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। মন দিয়ে শুনবেন কিন্তু, যেন আপনার ঈমান কেউ চুরি করতে না পারে, আপনার বিবেকের যেন কেউ প্রচন্ড ধরাতে না পারে, এই জন্য বলছি।
Adam Safiullah. Adam has been forgiven by Allah. Nuhu Naziullah. Nuhu was saved by Allah. Ibrahim Khalilullah. Ibrahim is the friend of Allah. Ibrahim Khalil বন্ধু বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন? ত্যাগ করেছেন। ইসমাইল is to sacrifice to Allah. মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা spoke to Allah. দাউদ খলিফাতুল্লাহ। David is the viceroy of Allah. Isa Ruhullah. Jesus is the spirit of Allah. আর আপনার আমার নবী হলো there is no good but Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার নিউজ না? আপনারা কি বুঝতে অসুবিধা হয়? আরো জোরে বলেন। দেখেন না কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ, স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ। তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি? আরে কথা বলেন না কেন? আপনার আমার প্রাণের, আরে জোরে বলেন না কে? আপনার আমার প্রাণের সব নবী তো আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণকে, জিকিরকে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা, এত বেশি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বা'দা যালিকা জানিন। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করলো, আল্লাহ কত ওরা 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নম্বর সবচেয়ে লাস্ট যেটা হলো বাস্টার্ড, জারজ, পিতৃ পরিচয়হীন সন্তান। আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও যদি আসে, কেউ যদি রাসূলের প্রতি প্রেম না থাকে, আপনি কিভাবে নবী সম্পর্কে গবেষণা করা উচিত? নবী আপনার মতো ছিল, এইভাবে গবেষণা করবেন? নবী প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এইভাবে আপনি গবেষণা করবেন? নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে। নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন, তার থুতু সাহাবাই কেরাম ধরে মুখে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তাদের স্কিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকতময় দাসী নবীজির ফাসরাব মোবারক খেয়ে ফেললেন উম্মে আয়মান। নবীজি তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে। আপনাকে গবেষণা এইভাবে করতে হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় এসপি হন, যত বড় ডিসি হন, যত বড় ইংলিশ লেকচারার হন, প্রিন্সিপাল হন, আপনি টিচিং প্রফেশন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড় পার্সনই হন না কেন, আপনি নবীকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে না পারেন, আপনার এই কোন ক্যারিয়ারের কোনো মূল্য নাই। কারণ আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা কেন বোঝো না সৃষ্টি? আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে, এই জন্য আমি আমার হাবিবকে মন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি। আরে আপনার আমার সুরতে একটা রাসূলের সুরত তো সুরায়ে মালাইকা, সুরতে হাক্কি, সুরতে বাশা, ঠিক কিনা বলেন? তথ্য তাফসীর রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, জিবরাইলকে আমার নবী বললেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ জলদি করে বলো তোমার জীবনের ঘটনাটা কি? এবার জিবরিল ডেকে ডেকে বলছেন, আমি ৪র্থ আসমান মতান্তরে ৭ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। একটা তারা যখন ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা
আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি, আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না। জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল আমি আমার মালিকের ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাজিব, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ জিন্দাবাদ। ও মা গো, তে আমার একটা পুরনো গজলতে আমার মনে করাই দিছে। আচ্ছা ঠিক আছে, একটু মনে করাই দিই, একটু গামু পাগলার কি জেনে যাই দিই, এটা আমার আগে যে বয়ে থাকে। আরে না কি দেখবেন না, তাহলে যান ইনশাল্লাহ, যা ঠিক আছে দেব, যান ইনশাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারছে? তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে, এত সুন্দর করে রাখছে, চারপাশ দিয়ে আসা যাওয়া করতো, কেউ কিন্তু রাসূলের খবর জানতো। সবাইকে বলেছে আমার হাবিবকে সম্মান করো, মর্যাদা করো। তখন সকলে মর্যাদার সাথে বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন খবরটা কেমন পাইলে? আরে আরো যারা বলেন না, নবী কি শুধু তারানি ছিল? নবীজি ছিল আব্দুল্লাহর কপালে। 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর রহস্য কি? আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক ছিল, সেই নূরের ঝলকে আব্দুল্লাহর চেহারা ছিল নুরানি। নারী যখন আব্দুল্লাহর চেহারা দেখতো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। 200 নারী নিজের জীবন নিজে দিয়েছে আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে, শুধু রাসূলের নূরের ঝলক আব্দুল্লাহর কপালে থাকার কারণে। এটা কি যেমন তেমন নবী? আরে ভাই, আমরা মুসলমান লজ্জা লাগে। ইহুদি নাসারারা বেঈমান কাফেররা কিভাবে গবেষণা করেছে রাসূলকে নিয়ে, তারা কিভাবে রাসূলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল, বেশি দিন হয় নাই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা, তারা যাওয়ার পরে সাংবাদিক কথায় যারা আছে, জার্নালিস্ট যাদেরকে ইংলিশে বলা হয়, যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পিছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন, কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না। তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে রানী দৈনিক 3 থেকে 4 বার খাবার খেত, পেট ভরে খাবার খেতেন না। তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন। এই জন্য রানী অসুস্থ হয়নি। এই আদর্শটা থাকার কথাই, সিস্টেমটা কায়েম থাকার কথা ছিল আমাদের মাঝে। আজকে বেঈমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমার জ্বর আসছে কত কিছুদিন আগে, জ্বর আসার পরে এত জ্বর, আমার মনে হয় জ্বরটা ছেড়ার পরে আসতোই 110-20-এর মতো, পাগল হয়ে যাওয়ার মতো। সবাই ঘুমাচ্ছে, কাউকে আমি ডাকিনি। লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ, উনি আমাকে ছেলে ডেকেছেন, উনাকে আমি মায়ের মতো ভালোবাসি, সম্মান করি। উনি আমাকে বলছে আমাদের লন্ডনে কি হয় জানেন, জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো, বডিটাকে ঠান্ডা করো। আসলেই সত্যি, উনার এই কথা শোনার পরে আমার কিন্তু হাদিস শরীফ পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছেন জ্বর কোনো রোগ নয়। মানুষের বডিতে জ্বর আসে, এটা কোনো রোগ? এটা জাহান্নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়াটা আংশিক যার গায়ে লাগে, এই গায়ে লাগলে তার জ্বর আসে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন তোমার শরীরটা কি হয়ে যাবে, বডিটা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন তুমি বডিটাকে কি করো? ঠান্ডা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ বলেন না। এগুলো বেঈমান কাফেরেরা করছে। কারা? আরে বলেন কারা? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বুশ ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, তিনি যখন রাইটিং এ বসতেন, কিতাব নিয়ে যখন বসতেন, নট ইজ টু বি এ টু জেড কমপ্লিটেড রাইটিং কমপ্লিট করতেন ইংলিশে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি কি বলেছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার
যত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফর। এটা কি মর্যাদা না? আরো জোরে বলেন না। আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য? আল্লাহ আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য। কার কাছে? সৃষ্টির কাছে। আমরা যখন সৃষ্টি হব, আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করলেন, ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ প্রস্তাব দিলেন, আমি আদম সন্তান তৈরি করব। কি করব? কথা বলেন না। তারা তখন উত্তর দিলেন, তাদেরকে সৃষ্টি করার দরকার নেই, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা না করে দিলেন, না বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, তারা যুদ্ধ করবে, আপনার বিধান মানবেন। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। কার সম্পর্কে? আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি, আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি, এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে প্রশংসা করছে, কেননা ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে। আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ তোমার বান্দারা তো পাগল হয়ে বসে আছে, অভিনন্দন জানানোর জন্য আসছি। আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না, দেখছো নি? সুবহানাল্লাহ বলেন না, বলেন না। বন্ধুরে আমার,